নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছ হচ্ছে আলু সিম দিয়ে ঘরোয়াভাবে তরকারিটা করছি। আর এই ট্যাংরা মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, একদম জ্যান্ত টাটকা মাছ ছিল। আর এটা কিন্তু আমার থেকে 40 টাকা কেজি হিসাবে নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও লাস্টে একটুখানি ছিল বলে তাও ওটা 400 মতো ছিল। তো উনি কিন্তু 400 না, 300 কত গ্রাম মতো ছিল, তো সেটা উনি 100 টাকা নিয়ে সেই হিসাবেই দিয়ে দিয়েছে। কিন্তু এমনি 40 টাকা হিসাবে উনি বিক্রি করছিল, 40 টাকা শ হিসাবে। তো খুব একটু ছোট ছোট ট্যাংরা মাছগুলো, কিন্তু একদম জ্যান্ত মাছটা ছিল। আর এই যে দেশি ট্যাংরা, এই ট্যাংরা কিন্তু সবজি দিয়ে ঝোল খেতেও ভালো লাগে, আর এমনি ঝাল করে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি আজকে আলু সিম দিয়ে করছি তরকারিটা। এর মধ্যে বেগুনও দেওয়া যায় আর বড়ি দেওয়া যায়। তো আমরা বেগুনটা আবার সব সময় খেতে পারি না অ্যালার্জির জন্য, আর বড়িটা দেবো ভেবেছিলাম, কিন্তু বড়ি শেষ হয়ে গেছিলো। তো বড়ি এর মধ্যে অবশ্যই তোমাদের ঘরে বড়ি থাকলে বড়ি দিও। আর এতে কিন্তু বড়ির স্বাদটাও দেওয়াতে মাছের ঝোলটার যে স্বাদটা, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি দেখো প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে তুলে রাখলাম, তারপরে সর্ষের তেলের মধ্যে আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, লম্বা লম্বা করে। আর সিমগুলোও কেটে রেখেছি লম্বা করে, মানে একটা সিমকে দুটো ভাগ করে নিয়েছি। নিয়ে আলু আর সিম তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর ওটাকে তুলে রাখছি। রেখে এবার ওর মধ্যে 5 ফোড়ন আমি সম্বাদ দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দেবে, তাহলে কি মাছের ঝোলটা খেতেটা কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা খুব হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ নেড়ে নেব। তো আমার ভিডিও তোমরা যারা যারা দেখো, অবশ্যই তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো, যাতে আমার সাবস্ক্রাইবটা আর একটু বাড়ে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এবার দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো। তো আমি অবশ্য এবারে দিইনি, সবসময় আমি অবশ্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না। লঙ্কার গুঁড়ো সবসময় সব তরকারিতে দেওয়াটাও খুব একটা ভালো না। তো আমি একদম হালকাভাবেই করছি, হালকা রান্না করছি। সবসময় তো কষানো বা খুব কালারফুল রান্নাটা খাওয়াও তো খুব একটা ভালো না শরীরের পক্ষে। আর বিশেষ করে জ্যান্ত মাছ, যেগুলো একদম টাটকা মাছ, সেইগুলো যত হালকা রান্না করা যায় তত কিন্তু সেই তরকারিটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকার। বিশেষ করে সবজি দিয়ে কোনো জ্যান্ত মাছের ঝোল করলে সেটা কিন্তু যতটা সম্ভব হালকা তেলে রান্না করলে কিন্তু শরীরের পক্ষে ওটা অনেকটাই উপকার। তো আমি দেখো এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার আলু সিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার ওই মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে তারপর ওতে জল দিয়ে দেবো। দিয়ে নুনটা পরিমাণ মতো দিতে হবে স্বাদ অনুযায়ী। আর তারপর ভালো করে এই ঝোলটা এবার একটু ফুটতে দেব। খুব ভালো করে ফুটে উঠলে তারপর এর মধ্যে ধনেপাতার কুচি দিয়ে দেবো। এখন শীতকাল যেহেতু অনেক ধরনেরই সবজি, যে কোনো সবজি দিয়েই এই মাছের ঝোল রান্না করা যায়, ট্যাংরা মাছের ঝোল হয়। আর এর মধ্যে তরকারির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু
তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো এইভাবে আমি জানি সবার বাড়িতেই মোটামুটি এইভাবে কিছু না কিছু রান্না হয়। আর আমিও করে তোমাদের সঙ্গে ভিডিওটা দেখাচ্ছি। আর আমার ভিডিওটা কি আমার প্রতিদিনের যে রান্না সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমাকে অবশ্যই লাইক দিও একটা, আর পাশে থেকো। টাটা।